হ্যালো ভাই, আজকের বিষয় হলো ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি। সো চলো শুরু করি। ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি প্রধানত ডাব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গলে যতগুলো একদিনের এক্সাম হয় তার জন্য খুব গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। সো চলো শুরু করি ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি। সো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। জিওগ্রাফি of West Bengal. জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। ভারত 1947 সালে আজাদ হয় ব্রিটিশদের কাছ থেকে। সো ফার্স্ট ড্র ইন্ডিয়ান ম্যাপ। তোমরা প্রথমে দেখো, এটা ভারতের ম্যাপ। সো বেসিক্যালি এটা ভারতের ম্যাপ। সো 1947 সালে যখন আজাদ হয় 1947 সালে ভারত আজাদ হয় ব্রিটিশের কাছ থেকে। সো ইন্ডিপেন্ডেন্স। তখন ভারত বিভাজন হয়। এটা ওয়েস্ট পাকিস্তান ছিল, আর এটা ইস্ট পাকিস্তান ছিল, অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান। পূর্ব পাকিস্তান 1971 সালে যখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভাগ হয়ে যায় পাকিস্তান। ইস্ট পাকিস্তানের নাম বর্তমানে বাংলাদেশ। সো 1905 সালে যখন হিস্টোরিক ভাবে দেখো, 1905 সালে যখন পার্টিশন বিভাজন হয়, 1905 সালে পার্টিশন অফ বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। সো এই পাশে এই সাইডটা হয়ে যায় ইস্ট বাংলা আর ওয়েস্ট বেঙ্গল। সো হিস্টোরিক্যালি বাংলাদেশ ভারতের ছিল। সো ইস্ট বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। সো ওয়েস্ট বেঙ্গল, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট বেঙ্গল। নেক্সট, ভারতের দৃষ্টিকোণ থেকে ওয়েস্ট বেঙ্গল ভারতের পূর্ব দিকে। সো ভারতের পূর্ব দিকে ওয়েস্ট পাকিস্তান। সো দিস ইজ সাউথ, নর্থ, ওয়েস্ট। সো ওয়েস্ট ইস্ট ইন্ডিয়া। একটি দেশ হতে যা যা প্রয়োজন হয় পশ্চিম বাংলায় সবকিছুই আছে। পাহাড় বলো, নদী বলো, মালভূমি বলো, কোস্টাল এরিয়া বলো, সবকিছুই আছে। সমতল ভূমি বলো, সবই আছে ওয়েস্ট বেঙ্গলেই। নেক্সট, ভারত ট্রপিক অফ ক্যান্সার, কর্কটক্রান্তি রেখা। ভারত হয়ে কর্কটক্রান্তি রেখা যায়। ভারতে মনে হয় 8টি রাজ্য, আর পশ্চিম বাংলা হয়ে যায়। সো ট্রপিক অফ ক্যান্সার পাস হয় পশ্চিম বাংলার 5টি জেলা থেকে। সো পশ্চিমবঙ্গের 5টি জেলা থেকে এই ট্রপিক অফ ক্যান্সার পাস হয়। সো ট্রপিক অফ ক্যান্সার পশ্চিম বাংলায় পুরুলিয়া জেলা, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, বাঁকুড়া, এবং ইস্ট বর্ধমান এবং ওয়েস্ট বর্ধমান, এবং নদিয়া। সো টপিক অফ ক্যান্সার যখন ভারতের রাজ্যগুলোর মধ্যে দিয়ে চলে, বেসিক্যালি টপিক অফ ক্যান্সার একটি ইমাজিনারি লাইন। সো টপিক অফ ক্যান্সার পাশেস ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমান এবং নদিয়া জেলাতে পাস হয়। ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলার ক্যাপিটাল, রাজধানী হলো কলকাতা।
কলকাতা। সো ক্যাপিটাল কলকাতা। কলকাতা কলকাতা আরো নামে জানা যায় সিটি অফ জয়, সিটি অফ প্যালেস নামে পরিচিত। সো সিটি অফ জয় এবং সিটি অফ প্যালেস। সো কলকাতা আরো নামে পরিচিত সিটি অফ জয় এবং সিটি অফ প্যালেস। ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলা প্রধানত ভাষা বাংলা, মাতৃভাষা হলো বাংলা, আমরা বাংলায় কথা বলি। সো মাদার টাং বাংলা, কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলা বাংলা এবং ইংলিশ। ইব্রাহিম ইব্রাহিম সো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ইয়ার বন্ধ হতে আমিনার, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলা এবং ইংলিশ। বাংলা এবং ইংলিশ। ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলার স্টেট অ্যানিমাল ফিশিং ক্যাট, মেছো বিড়াল। ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যানিমাল ফিশিং ক্যাট। ফিশিং ক্যাট মানে মেছো বিড়াল, ফিশিং ক্যাট মানে মেছো বিড়াল। ওয়েস্ট বেঙ্গলে স্টেট বার্ড কিংফিশার, মাছরাঙা। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট বার্ড কিংফিশার। ওয়েস্ট বেঙ্গল স্টেট বার্ড কিংফিশার। ওয়েস্ট বেঙ্গল স্টেট ফ্লাওয়ার জেসমিন। ওয়েস্ট বেঙ্গলে স্টেট ফ্লাওয়ার জেসমিন। নেক্সট, ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রি ডেভিল ট্রি। স্টেট ট্রি ডেভিল ট্রি। নেক্সট, ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং এর চা বিশ্ববিখ্যাত। পশ্চিম বাংলার দার্জিলিং এর চা বিশ্ববিখ্যাত। দার্জিলিং এর চা। नेक्स्ट, दार्जिलिंग जो रेलवे है, दार्जिलिंग जो रेलगाड़ी আছে ছোট ছোট রেলগাড়ি পাহাড়ের মধ্যে যায়, খুব সুন্দর দৃশ্য মনে হয়। সো দার্জিলিং এর রেলওয়ে ওয়ার্ল্ড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট पर লিস্টেড আছে। সো দার্জিলিং রেলওয়ে, দার্জিলিং রেলওয়ে ওয়ার্ল্ড হেরিটেজ नेक्स्ट, সুন্দরবন বিশ্ববিখ্যাত, সবথেকে বিশ্বের মধ্যে লার্জেস্ট বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। তো সুন্দরবন ভারতের পশ্চিম বাংলার কিছুটা পার্ট আছে, পশ্চিম বাংলা আছে এবং বাংলাদেশে আছে। সো সুন্দরবন লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড, সুন্দরবন পশ্চিম বাংলা লোকেটেড। সো সুন্দরবন ইজ অলসো listed in World Heritage Site. Sundarban is also World Heritage Site. So বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের যে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, চিফ মিনিস্টার সিএম মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির যে প্রকল্প আছে কন্যাশ্রী,
বিশ্ববিখ্যাত, বিশ্ববিখ্যাততে তাকে প্রাইজ দিয়েছিল মমতা ব্যানার্জিকে। এছাড়াও মমতা ব্যানার্জির রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, সুমশ্রী, সব ঐক্যশ্রী, অনেক পলিসি, গভর্নমেন্ট প্রোগ্রাম পলিসি আছে। চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এক মমতা ওয়েস্ট বেঙ্গলের লিটারেসি রেট 76.1 সামথিং, ওয়েস্ট বেঙ্গলের লিটারেসি রেট। ওয়েস্ট বেঙ্গলের WBCS নোটিফিকেশন বেরিয়ে হয় না। নেক্সট, লোকসভা সিট, ওয়েস্ট বেঙ্গলে লোকসভার সিট, লোকসভা রাজ্যসভা, বেসিক্যালি আপনারা দেখেন যে পার্লামেন্ট আছে লোকসভা, এখান থেকে পশ্চিমবাংলায় যে লোকসভা সিট টোটাল 42টি লোকসভা সিট আছে। 42টি লোকসভা সিট, 42টি লোকসভা সিট, 42টি লোকসভা সিট। লোকসভা সিট যখন লোকসভায় যখন ভোটে জিতে তখন তারা মেম্বার অফ পার্লামেন্ট হয়। আমাদের মুর্শিদাবাদ কনস্টিটিউশনসে মেম্বার অফ পার্লামেন্ট আবুদার খান ভোটের সময় আসে আর ভোটের শেষে আসে, দুবার দেখা হয়। সো টোটাল 42 লোকসভা সিট। নেক্সট, পশ্চিমবাংলায় টোটাল 23টি ডিস্ট্রিক্ট আছে। সো টোটাল 23টি ডিস্ট্রিক্ট আছে, অ্যান্ড ডিস্ট্রিক্টগুলোকে জেলাগুলোকে কন্ট্রোল করার জন্য 5 ভাগ ডিভিশন আছে, 5 ডিভিশন। সো পশ্চিমবাংলায় 23টি ডিস্ট্রিক্ট এবং 5 ডিভিশন। So 5 division. First, জলপাইগুড়ি ডিভিশন, নেক্সট মালদা ডিভিশন, নেক্সট বর্ধমান ডিভিশন, নেক্সট প্রেসিডেন্সি ডিভিশন, নেক্সট মেদিনীপুর ডিভিশন। সো টোটাল 5 ডিভিশনে ভাগ করা হয়। সো জলপাইগুড়ি ডিভিশন, মালদা ডিভিশন, বর্ধমান ডিভিশন, প্রেসিডেন্সি ডিভিশন অ্যান্ড মেদিনীপুর ডিভিশন। সো জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গলের ইন্ট্রোডাকশন। এবার চলো পশ্চিমবাংলা ম্যাপ আঁকা যায়। পশ্চিমবাংলা বেসিক্যালি দেখতে অনেকটা এরকম, নট সেম বাট এরকম। সো ওপরেরটা জলপাইগুড়ি ডিভিশন, নেক্সট মালদা ডিভিশন, বর্ধমান ডিভিশন, প্রেসিডেন্সি ডিভিশন অ্যান্ড মেদিনীপুর ডিভিশন। সো 5 ভাগে ভাগ করা হয়েছে, 5 ডিভিশনে ভাগ করা হয়েছে পশ্চিমবাংলাকে। সো জলপাইগুড়ি ডিভিশনে টোটাল 5টি জেলা আছে। জলপাইগুড়ি ডিভিশন, প্রথমে জলপাইগুড়ি ডিভিশন, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং জলপাইগুড়ি ডিভিশনের মধ্যে আছে। সো কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি অ্যান্ড দার্জিলিং। নেক্সট মালদা ডিভিশন, নাম্বার 2 মালদা ডিভিশন। সো জলপাইগুড়ি ডিভিশনে 5, মালদা ডিভিশনে 4। মালদা ডিভিশনে 4টে জেলা আছে, উত্তর দিনাজপুর, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদা,
মালদা অ্যান্ড মুর্শিদাবাদ। ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছিল যে ফারাক্কা ব্যারেজ কোথায় আছে। সো প্রথমে জলপাইগুড়ি ডিভিশনে 5টি জেলা, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং। নেক্সট মালদা ডিভিশনে নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। নেক্সট বর্ধমান ডিভিশনে আছে বীরভূম, বর্ধমান, হুগলি। নেক্সট প্রেসিডেন্সি ডিভিশন আছে নদিয়া। নেক্সট কলকাতা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এই নিচে। সো নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা। সো প্রেসিডেন্সি ডিভিশন নদিয়া, কলকাতা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা। হাওড়া, নদিয়া, কলকাতা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা। হাওড়া, নদিয়া, কলকাতা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা এবং হাওড়া। নেক্সট মেদিনীপুর ডিভিশনে আছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ইস্ট মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ইস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট মেদিনীপুর। সো টোটাল 23টি জেলা এবং 5টি ডিভিশনে ভাগ করেছে। নাম্বার 1 জলপাইগুড়ি ডিভিশন, মালদা ডিভিশন, বর্ধমান ডিভিশন, প্রেসিডেন্সি ডিভিশন, মেদিনীপুর ডিভিশন। সো কোচবিহার, আলিপুরদুয়ার, এবার উত্তরের দিকে আছে দেখো কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, তারপর হচ্ছে দার্জিলিং, কালিম্পং, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, হাওড়া, ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম। সো আজকে ইন্ট্রোডাকশন। নেক্সট এবার আমরা পড়ব ফিজিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলার ভূপ্রকৃতি। সো চলো শুরু করি। সো ফিজিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, এবার আমরা কাছে মোলা কাছে তো। সো তুই কাকে নেবে তুই জানা। সো ফিজিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। সো বেসিক্যালি ভারতের ভূপ্রকৃতি 3 ভাগে ভাগ করা হয়: নর্দার্ন হিমালয়া, ওয়েস্টার্ন প্লেটো অ্যান্ড প্লেন। সো বেসিক্যালি পশ্চিম বাংলা ভূপ্রকৃতি 3 ভাগে ভাগ করা হয়, পরে সাব ডিভিশন করেছে। সো বেসিক্যালি 3 ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 নর্দার্ন হিমালয়, নাম্বার 1 3 ভাগে ভাগ করা হয় ভূপ্রকৃতি: নর্দার্ন হিমালয়। নেক্সট ওয়েস্টার্ন প্লেটু, নেক্সট প্লেন। সো বেসিক্যালি 3 ভাগে ভাগ করা হয়। নর্দার্ন হিমালয়, পশ্চিম বাংলা যদি ভারতের দৃষ্টিকোণ থেকে দেখো তাহলে দেখবা তোমরা এখান থেকে যে মাউন্টেন গ্রেটার হিমালয়া, যে মাউন্টেন আছে এখানে নর্দার্ন ওয়েস্টার্ন থেকে এই ভারতের শেষ প্রান্ত এই পোরশনে দেখবা মাউন্টেন আছে।
সো বেসিক্যালি হিমালয়ের পূর্বাঞ্চল যা পশ্চিম বাংলা দিয়ে বয়ে গিয়েছে। সো উপরেরটাকে বলা হয় নর্দার্ন হিমালয়া। নেক্সট এবার ওয়েস্টার্ন প্লেটু। সো নর্দার্ন হিমালয়া, ওয়েস্টার্ন প্লেটু। এবার তোমরা দেখো ভারতে যখন বিভাজন করা হয় তাহলে এখান থেকে বিভাজন করা হয়, এটা হচ্ছে ছোট নাগপুর মালভূমি। সো ছোট নাগপুর প্লেটুর এক্সটেনশন হলো ওয়েস্টার্ন প্লেটু। পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, ঝাড়খণ্ড, এখানে প্রচুর পরিমাণে কয়লা, ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে কয়লা, খনিজ সম্পদ পাওয়া যায় এখানে প্রচুর পরিমাণে ওয়েস্টার্ন প্লেটু। আর 3 ভাগ প্লেন। এবার এর মধ্যে কিছু ভাগ করা হয় প্লেনকে আবার সাব ডিভিশন করেছে। নেক্সট নাম্বার 1 তরাই এবং দোআঁশ, সাব ডিভিশন তরাই এবং দোআঁশ। নেক্সট নর্দার্ন প্লেন, নাম্বার বি নর্দার্ন প্লেন। নেক্সট রাঢ় অঞ্চল, রাঢ় রিজন। নেক্সট ডেল্টা প্লেন, কোস্টাল স্যান্ডি কোস্টাল প্লেন। নেক্সট স্যান্ডি কোস্টাল প্লেন। নেক্সট সুন্দরবন। সো প্লেনকে আবার ভাগ করেছে সাব ডিভিশন। সো ভারতে পশ্চিম বাংলার ভূপ্রকৃতি প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 নর্দার্ন হিমালয়া, নাম্বার 2 ওয়েস্টার্ন প্লেটু, নাম্বার 3 প্লেন। এবং প্লেনকে সাব ডিভিশনে ভাগ করেছে। সো তরাই, দোআঁশ, নর্দার্ন প্লেন, রাঢ় প্লেন। এবার চলো সো নর্দার্ন হিমালয়া বেসিক্যালি যা আপার পার্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নর্দার্ন সাইড। নর্দার্ন হিমালয়া এখানে দার্জিলিং, কালিম্পং, নর্দার্ন হিমালয়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। সো কালিম্পং, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। সো বেসিক্যালি দিস পার্ট ইজ কল্ড এখানে লোকেটেড নর্দার্ন হিমালয়া। সো দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার কিছুটা পার্ট নর্দার্ন হিমালয়া। নেক্সট এখানে সব থেকে ঘোরার জায়গা দার্জিলিং এর চা বিশ্ববিখ্যাত। এছাড়া দার্জিলিং এর রেল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর সঙ্গে যুক্ত আছে। রেল দার্জিলিং চা বিশ্ববিখ্যাত। নেক্সট নর্দার্ন হিমালয়া, এখানে তিস্তা রিভার প্রবাহিত হয়। তিস্তা রিভারের সঙ্গে এখানে প্রবাহিত হয়। তিস্তা রিভারের সাথে ডিসপিউট আছে বাংলাদেশের সঙ্গে ভারতের, তিস্তা রিভার ডিসপিউট। নেক্সট এবার নর্দার্ন হিমালয়, এবার দেখবা ওয়েস্টার্ন প্লেটু, যে পশ্চিমের মালভূমি, ওয়েস্টার্ন প্লেটু। ওয়েস্টার্ন প্লেটু। এবার নর্দার্ন হিমালয়কে 2 ভাগে ভাগ করা হয়েছে। বেসিক্যালি হিমালয়া তিস্তা রিভার যখন প্রবাহিত হয়, তিস্তা রিভার, তখন 2 ভাগে ভাগ করা হয়। ওয়েস্টার্ন হিমালয় রেঞ্জ এন্ড ইস্টার্ন হিমালয় রেঞ্জ। সো ওয়েস্টার্ন হিমালয় রেঞ্জ এবং ইস্টার্ন হিমালয় রেঞ্জ, এবং ইস্টার্ন মাউন্টেন রেঞ্জ। নেক্সট ওয়েস্টার্ন হিমালয় রেঞ্জ, এখানে আছে টাইগার হিল, যা আপনাকে সাহায্য করে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখাতে। সো টাইগার হিল এখানে আছে, ফেমাস টাইগার হিল। এবং ইস্টার্ন মাউন্টেন রেঞ্জ আছে বক্সা টাইগার রিজার্ভ, বক্সা পাস। বেসিক্যালি ইস্টার্ন মাউন্টেন রেঞ্জ যখন পূর্ব থেকে মাউন্টেন রেঞ্জ ইজ অলসো নোন গেটওয়ে অফ ভুটান। এখানে পাশেস দেখা যায়। পাশেস মানে দুটো ধরনের পাহাড়ি অঞ্চলে মাঝ দিয়ে রাস্তা, দুই সাইডে পাহাড়, মাঝ দিয়ে রাস্তা, ওকে পাশেস বলে। সো এখানে ইস্টার্ন মাউন্টেন রেঞ্জ ইজ এ গেটওয়ে অফ ভুটান। নেক্সট এবার ওয়েস্টার্ন প্লেটু। ওয়েস্টার্ন প্লেটু
ওয়েস্টার্ন প্লেটু পুরুলিয়া জেলা এছাড়াও পুরুলিয়া বর্ধমান সো পুরুলিয়া ঝাড়গ্রাম বর্ধমান রিজন এখানে ওয়েস্টার্ন প্লেটু বেসিক্যালি ছোটনাগপুর ভারতের দৃষ্টিকোণ থেকে দেখো ছোটনাগপুর মালভূমি, এখানে ছোটনাগপুর মালভূমি আছে, ছোটনাগপুর মালভূমির এক্সটেনশন হচ্ছে কি ওয়েস্টার্ন প্লেটু ওয়েস্ট বেঙ্গলে। এখানে পুরুলিয়া ঝাড়গ্রাম বর্ধমান আসানসোল রানীগঞ্জ জেলা আছে, ওখানে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায় রানীগঞ্জ। সো ওয়েস্টার্ন প্লেটু বেসিক্যালি পুরুলিয়া ওয়েস্টার্ন প্লেটু বেসিক্যালি ছোটনাগপুর মালভূমির ছোটনাগপুর প্লেটুর এক্সটেনশন হলো ওয়েস্টার্ন প্লেটু। এবং এখানে দুটো পাহাড় আছে, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, ফেমাস অযোধ্যা পাহাড় পুরুলিয়ার, এবং পুরুলিয়া অযোধ্যা পাহাড় এবং বীরভূমের মা ভাগ্নে পাহাড়। পুরুলিয়া অযোধ্যা এবং বীরভূমের মামা ভাগ্নে পাহাড় ফেমাস। অযোধ্যা পাহাড়ে গিয়েছিলাম। সো পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এবং বীরভূমের মামা ভাগ্নে পাহাড় ফেমাস। নেক্সট, এবার প্লেন রিজন। নর্দার্ন হিমালয় যখন ওয়েস্টার্ন মাউন্টেন রেঞ্জ এবং ইস্টার্ন মাউন্টেন রেঞ্জ ডিভাইড করে তিস্তা রিভার। সো প্লেন সমভূমি বেসিক্যালি ফার্স্ট তরাই এবং দোআঁশ। প্লেন তরাই এবং দোআঁশ। তরাই মানে হলো স্যাঁতসেঁতে, দুয়ার মানে দরজা। এখানে তিস্তা নদী ভাগ করে, তিস্তা নদী যখন প্রবাহিত তখন ভাগ করে। তরাই মানে স্যাঁতসেঁতে ওয়েটল্যান্ড, এন্ড দুয়ার্স মানে দরজা, দরজা, দুয়ার্স। তো তরাই মিন্স wetland and doors mean gateway। तराई এবং দোআঁশ, দিস ইজ বেস্ট রিজন यहाँ पर तराई এবং দোআঁশ। নেক্সট, পশ্চিম বাংলার স্ট্র্যাটেজিক পয়েন্ট হলো শিলিগুড়ি করিডোর খুব গুরুত্বপূর্ণ ফর ভারত সরকার, কেননা শিলিগুড়ি থেকে কাউন্টার করে চায়না। যদি ইন্টারন্যাশনাল রিলেশন দেখো, এখানে বাংলাদেশ, এপার আছে ইন্ডিয়া। সো বেসিক্যালি পশ্চিম বাংলা দেখো ইন্টারন্যাশনাল বর্ডার, এখানে বাংলাদেশের সঙ্গে লার্জেস্ট সীমা পশ্চিম বাংলা দেখা যায়, ভারতের রাজ্য পশ্চিম বাংলা সঙ্গে আছে। এরপর আছে ভুটান, চায়না, তো চায়না বেসিক্যালি পশ্চিম বাংলার সঙ্গে বর্ডার শেয়ার করে না। এখানে আছে পাকিস্তান। সো ভারতের দৃষ্টিকোণ থেকে দেখো খুব শত্রু আছে, নেবার শত্রু ইন্ডিয়া, এখানে চায়না পাকিস্তান শত্রু। সো এখানে আছে শিলিগুড়ি করিডোর খুব গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডোর থেকে এখানে যে 7টা জেলা স্টেট আছে, 7 সিস্টার বলে তাদেরকে, এটা হচ্ছে গেট, এবং এর বিস্তার আছে অল্প। যদি এখানে যুদ্ধকালীন সময় এখানে যদি আর্মি ব্লকেট লাগিয়ে দেয়, তাহলে এই পারে যাওয়া বন্ধ হয়ে যাবে ভারতের সেনাদের। সো এর জন্য স্ট্র্যাটেজিক পয়েন্ট শিলিগুড়ি করিডোর খুব গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডোর। সো তরাই দোআঁশ। নেক্সট, নর্দার্ন প্লেন নাম্বার 2 AB, নর্দার্ন প্লেন জলপাইগুড়ি, কোচবিহার, মালদা। তো জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, কিছুটা নর্থ সাউথ দিনাজপুরে কিছুটা অংশ নর্দার্ন প্লেন। এখানে আবার 3 ভাগে ভাগ করা হয় নর্দার্ন প্লেনকে, তাল বরেন্দ্রভূমি এবং দিয়ার। তাল বরেন্দ্রভূমি এবং দিয়ার।
তাল বনভূমি এবং দেয়ার। তাল বেসিক্যালি এখানে প্রচুর পরিমাণে বন্যা হয়। সাউথ কোচবিহার লোকেটেড কোচবিহারের দক্ষিণ দিকে অবস্থান করে তাল। সাউথ কোচবিহার ফ্লাডেড এরিয়া। সাউথ কোচবিহার ফ্লাডেড এরিয়া। নেক্সট বরেন্দ্র ভূমি বেসিক্যালি নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদা কে বরেন্দ্র ভূমি বলে। নর্থ দিনাজপুর প্লাস সাউথ দিনাজপুর এবং মালদা রিজন, এটা হলো বরেন্দ্র ভূমি। নেক্সট দেয়ার হচ্ছে ফার্টাইল এরিয়া। ফার্টাইল এরিয়া এখানে কৃষিকাজে খুব সাহায্য হয়, কৃষি কাজে উপযোগী। দেয়ার অঞ্চল কৃষিকাজে খুব উপযোগী। দেয়ার অঞ্চল কৃষিকাজে খুব উপযোগী। নেক্সট এরপর রাঢ় অঞ্চল। নেক্সট রাঢ় রিজন। অঞ্চল পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। রাঢ় অঞ্চলে এখানে লাল রঙের মাটি দেখা যায়, কারণ এখানে মাটি মৃত্তিকা হলো ল্যাটেরাইট মৃত্তিকা। সো লাল রঙের মাটি ল্যাটেরাইট মৃত্তিকা, ল্যাটেরাইট সয়েল। নেক্সট এখানে ময়ূরাক্ষী রিভার, অজয় রিভার প্রবাহিত হয় রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত হয় ময়ূরাক্ষী এবং অজয় নদী প্রবাহিত হয়। ময়ূরাক্ষী এবং অজয় নদী প্রবাহিত হয় রাঢ় অঞ্চলে। নেক্সট ডেল্টা রিজন। ডেল্টা রিজন বদ্বীপ অঞ্চল। সুন্দরবন ওয়ার্ল্ড লার্জেস্ট বদ্বীপ হচ্ছে সুন্দরবন। সো ডেল্টা প্লেন মুর্শিদাবাদ, নদিয়ায় অবস্থান। নর্থ সাউথ চব্বিশ পরগনা। ডেল্টা প্লেন মুর্শিদাবাদ, নদিয়া, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা। নেক্সট স্যান্ডি কোস্টাল প্লেন। তো স্যান্ডি কোস্টাল প্লেন বেসিক্যালি যেখানে কোস্টাল এরিয়া আছে, দেখো পশ্চিমবাংলা নিচে সাউথে, এখানে কোস্টাল অঞ্চল। সো এখানে কোস্টাল এরিয়া, বেসিক্যালি কোস্টাল এরিয়া। সো কোস্টাল এরিয়া। নেক্সট ম্যানগ্রোভ অঞ্চল বা সুন্দরবন রিজন। সুন্দরবন লোক অবস্থান করে সাউথ চব্বিশ পরগনা। এখানে ম্যানগ্রোভ উদ্ভিদ পাওয়া যায়। ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরবন নামকরণ হয়, এখানে প্রচুর পরিমাণে মাত্রায় সুন্দরী গাছ পাওয়া যায়, এর জন্য সুন্দরবনের নামকরণ হয়। সো সুন্দরী গাছ প্রাচুর্য। সো এইভাবে ভাগ করা হয় ভূপ্রকৃতি পশ্চিম বাংলার। সো পশ্চিম বাংলা ভূপ্রকৃতি প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। ফার্স্ট নর্দার্ন হিমালয়, সেকেন্ড ওয়েস্টার্ন প্লেটু, নাম্বার 3 প্লেন। এবং প্লেনকে ফার্দার ডিভাইডেড করা হয় তরাই এবং দোআঁশ, নর্দার্ন প্লেন, রাঢ় রিজন, ডেল্টা প্লেন, স্যান্ডি কোস্টাল প্লেন এবং সুন্দরবন। এরপরে পড়বো আমরা
পশ্চিম বাংলায় জলবায়ু, পশ্চিম বাংলার জলবায়ু। পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিম ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল, ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল। সো ভারত, বেসিক্যালি এটা ধরে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ আর এটা ভারতের ম্যাপ। সো ভারতের ম্যাপ, ভারতের দৃষ্টিকোণ থেকে পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে। এবার তোমরা দেখো এটা হচ্ছে আরব সাগর, আরব সাগর, আর এটা হচ্ছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। সো আরব সাগর এবং বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগর। এবার এখানে আছে ওয়েস্টার্ন ঘাট, এপারে আছে ইস্টার্ন ঘাট। অ্যান্ড ভারতীয় জলবায়ু নির্ধারণ করে ইন্ডিয়ান মনসুন, ইন্ডিয়ান মনসুন। যা ইন্ডিয়ান মনসুন প্রবাহিত হয়, এভাবে প্রবাহিত হয়। বেসিক্যালি ওয়েস্টার্ন মনসুন বেশি শক্তিশালী হয় ইস্টার্ন যে মনসুন হয় তার থেকে। সো এখান থেকে প্রবাহিত হতে 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 এবারে যখন ঘুরে আসে তখন এখানে বৃষ্টিপাত ঘটে পশ্চিমবাংলায়। সো পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। নাম্বার 1 ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। নেক্সট শুষ্ক শীত এবং গ্রীষ্ম আর্দ্র, শুষ্ক শীতকালে শুষ্ক এবং আর গ্রীষ্মকালে আর্দ্র। নেক্সট পশ্চিম বাংলায় তুমি দেখো, লক্ষ্য করো, যখন দক্ষিণ দিক থেকে, এটা হচ্ছে দক্ষিণ দিক আর এটা হচ্ছে উত্তর দিক। সো দক্ষিণ দিক থেকে যখন উপরের দিকে যাবে তখন তাপমাত্রা হ্রাস পাবে, তাপমাত্রা হ্রাস, তাপমাত্রা হ্রাস পাবে, তাপমাত্রা হ্রাস পাবে, তাপমাত্রা হ্রাস পাবে। এখানে আছে কলকাতা আর এখানে দার্জিলিং। সো যখন কলকাতা থেকে দার্জিলিং যাবে তখন তাপমাত্রা হ্রাস পাবে, এবং যখন দার্জিলিং থেকে কলকাতা আসবে তখন তাপমাত্রা বাড়বে, এখানে তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়বে। মনে রাখো, যখন কলকাতা থেকে দার্জিলিং যাবো তখন তাপমাত্রা হ্রাস পাবে, যখন দার্জিলিং থেকে কলকাতা আসবে তখন তাপমাত্রা বাড়বে। এবার দেখো এখানে আছে আসানসোল, পুরুলিয়া, পুরুলিয়া, আর এখানে ধরে নাও এখানে আছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, এখানে মুর্শিদাবাদ। সো মুর্শিদাবাদ থেকে যখন পুরুলিয়া দিকে যাবে, যখন গ্রীষ্ম, যখন তাপমাত্রা বাড়বে, এখানে পুরুলিয়া প্রচন্ড তাপমাত্রা হবে, মুর্শিদাবাদে এখানে তাপমাত্রা বাড়বে এবং এখানে বৃষ্টিপাত কম হবে, বৃষ্টিপাত কম মুর্শিদাবাদে, সরি পুরুলিয়া বৃষ্টিপাত কম হয়, লেকিন মুর্শিদাবাদে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। সো বৃষ্টিপাত মুর্শিদাবাদে বেশি হয় পুরুলিয়ার তুলনায়। সো কলকাতা থেকে যখন সাউথ থেকে যখন নর্থ থেকে উত্তর দিয়ে যাবা তখন তাপমাত্রা হ্রাস পাবে, এবং সাউথ নর্থ থেকে যখন সাউথের দিকে আসবে তখন তাপমাত্রা বৃদ্ধি পাবে। নেক্সট পশ্চিম বাংলায় উষ্ণতম অঞ্চল হচ্ছে তোবাং, পুরুলিয়া, যে পুরুলিয়ায় উষ্ণতম অঞ্চল, উষ্ণতম অঞ্চল তোবাং, তোবাং লোকেটেড পুরুলিয়া, পুরুলিয়া উষ্ণতম অঞ্চল হলো তোবাং, পুরুলিয়া উষ্ণতম অঞ্চল হলো তোবাং, পুরুলিয়া। নেক্সট এবং পশ্চিম বাংলায় শুষ্কতম অঞ্চল হলো ময়ূরেশ্বর, ময়ূরেশ্বর। সো ময়ূরেশ্বর, বীরভূমের ময়ূরেশ্বর শুষ্কতম অঞ্চল,
ময়ূরেশ্বর, বীরভূম ময়ূরেশ্বর। রেবেকা?